সময় তুমি হার মেনেছো রক্তদানের কাছে, করলে খরচ 5টি মিনিট, একটি জীবন বাঁচে। আহিরীটোলা যুবকবৃন্দের ৭৮তম অঞ্জন মিত্রের জন্মবার্ষিকীতে এক অভিনব উদ্যোগ, রক্তদান শিবির। বহু বিশিষ্ট মানুষ তো এখানে আসছেন, এসেছেন, আসবেনও। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, তিনি এই অঞ্চলেরই বিধায়িকা এবং রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ডক্টর শ্রীমতী শশী পাঁজা রয়েছেন। আমার সাথে কথা বলে নেব। দিদি, প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আজকে অঞ্জন মিত্রের ৭৮তম জন্মবার্ষিকী, এই আহিরীটোলা যুবকবৃন্দের এই যে অভিনব উদ্যোগ। আহিরীটোলা যুবকবৃন্দের প্রত্যেকটি উদ্যোগে খুবই অভিনব থাকে এবং তারা মোহনবাগান প্রেমী, মানে প্রেমী বললেও কম হয়ে যাবে, এক কথায় প্রাণ দিতে রাজি। আজকে সে প্রাণ বাঁচানোর কাজ, তারা নিজেদের প্রাণ নিয়োজিত করেছেন সমাজ সেবাতে, আহিরীটোলা যুবকবৃন্দের সদস্যবৃন্দ। কিন্তু আজকে প্রাণ দেওয়ার জন্য, মানুষের প্রাণ বাঁচানোর জন্য তারা এই রক্তদান শিবির, এবং শুধু এটা প্রথম নয়, অসংখ্য রক্তদান শিবির, সপ্তম মাসে পঞ্চমবার। হ্যাঁ, প্রতিনিয়ত রক্তদান শিবির চলছে। আজকে প্রায় 100 জনের টার্গেট হবে। তাহলে যেটা বললাম, 5 মাসে 7 বার ইতিমধ্যে হয়েছে। এটা তো স্থায়ী ভাবে, আর অস্থায়ী ভাবে ব্লাড ডোনেশনের ভ্যানটা নিয়েও তারা ঘুরেছে। নিশ্চয়ই দুর্গাপুজোর প্রস্তুতি তারা নিচ্ছেন, জয় জগন্নাথ রথের দিন খুঁটি পুজো ইত্যাদি সবই হয়েছে। তথাপি আজকে প্রাণ পুরুষ ছিলেন অঞ্জন মিত্র, তাকে শ্রদ্ধা জানিয়ে, আর সবচেয়ে শ্রেষ্ঠতম ভাবে আমার মনে হয় শ্রদ্ধা জানানো তার মধ্যে হচ্ছে রক্তদান। রক্তদানের মাধ্যমে যে একটি শ্রদ্ধা জানাচ্ছেন, সেটা সত্যি কর্নিশ জানায়। আর আমি তো প্রতিনিয়ত যুবকবৃন্দের, আহিরীটোলা যুবকবৃন্দের সমস্ত কাজে যুক্ত, আমি প্রাউড ফিল করি। দিদি, আপনি বললেন প্রাণ বাঁচানোর এই উৎসব, তো এই প্রাণ বলিদানের আবেগের 21শে জুলাই আগামীকাল, কি বলবেন? হ্যাঁ, এই সপ্তাহে নিয়ে আমাদের আবেগ, এই রক্তদানে আমাদের আবেগ। আগামীকাল 21শে জুলাই, সেটা নিয়েও আমাদের আবেগ। যারা মানুষের লড়াই লড়তে গিয়ে তারা প্রাণের বলিদান দিয়েছেন, ভাবুন, তাদের পরিবার কথা না ভেবে। এবং সেটা তার 1993 সালে যে বিষয় নিয়ে আন্দোলন সংগঠিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা ছিল যে প্রত্যেকটি ভোটার যে ভোট দিতে যাচ্ছে তার হাতে যেন ভোটের কার্ড থাকে। আজকে সেই ভোটার কার্ড বলছে যে আপনার গ্রহণযোগ্য নয়, যে ওটা আপনি দেশের নাগরিক। আমি দেশের নাগরিক বলে তো এত বছর ভোট দিলাম ওই এপিক কার্ড দিয়ে। এখন বলে যে ওই এপিক কার্ড আপনার নাগরিকতার প্রমাণ নেই। এই যে তুগলকি সরকার, একটা কেন্দ্রীয় সরকার। যাই হোক, এবছরও সেই ঘুরে এলো, আবার ওই এপিক কার্ড বিপন্ন। শহীদ দিবস আগামীকাল, আবেগে জড়ানো তাদেরকে স্মরণ করি। শহীদ পরিবাররা উপস্থিত থাকেন, দিদি বলবেন, আমরা শুনবো। দিদি তো আমাদেরকে দিক নির্দেশ দেবেন। আর আগামী বছর তো 2026-এর নির্বাচন তো ক্ষমতার লোভের জন্য তো নির্বাচন নয়, যে সুশাসন হোক এবং মানবিকতা নিয়ে সুশাসন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেন। অর্থাৎ যেমনটা ডক্টর শশী পাঁজা জানাচ্ছেন, আগামীকাল 21শে জুলাই, এবং সরকারের একটি আবেগ যেমন আছে সরকার গড়ার লড়াই 26-এ, তেমনি এই আবেগের 21শে জুলাইতে অবশ্যই মুখ্যমন্ত্রীর বার্তা শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছে রাজ্যবাসী, এমনটাই জানাবেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ডক্টর শ্রীমতী শশী পাঁজা। ভিডিও জার্নালিস্ট নিরাজ সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।